বলতেছি, শাপলার ওই ঘটনা এখানেই শেষ। কিন্তু আমি আজকে শহীদদের মর্যাদা নিয়ে আপনাদেরকে জানাবো, আমাদের শাপলার রক্তে যেই ভাইরা শহীদ হয়েছে তাদের রক্ত বৃথা যায় নাই। আল্লাহর কাছে তাদের মর্যাদা কি? আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, উলামায়ে কেরাম এখানে আছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর রাস্তায় যারা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে জীবন দিয়েছে, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও দুনিয়ার মানুষ, তোমরা সেই সমস্ত ব্যক্তিদেরকে মৃত বলিও না। সুবহানাল্লাহ, আস্তে কর। আল্লাহ পাকের সুস্পষ্ট ঘোষণা, যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও। মৃত বলাও যাবে না, এটা সম্মান না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বাল আহইয়া, বরং তারা জীবিত। বরং তারা কি? জীবিত। আল্লাহ বলছেন বরং তারা জীবিত। আমরা দেখলাম শাপলা চত্বরে তারা মারা গেল, কিন্তু আল্লাহ বলতেছেন বাল আহইয়া, তারা জীবিত। আল্লাহ রাসূল বলেন তারা কিভাবে জীবিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদের আত্মাটাকে, ওই তার দুনিয়ার বাহ্যিক আত্মাটাকে বের করেন। বের করার পরে জান্নাতের একটা সবুজ পাখিকে আল্লাহ ওই আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ব্যক্তির আত্মাটা ওই জান্নাতের সবুজ পাখিটার মধ্যে ঢুকায়া দেন। আল্লাহ পাক জান্নাতের সবুজ পাখির মধ্যে ওই মর্দে মুজাহিদ, আল্লাহর পথে জীবন দেওয়া ব্যক্তির আত্মাটা ওই সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন। এইবার তার কবরের আযাব মাপ, কবরের সওয়াল জবাব মাপ, ফুলসিরাত, হাসর, মিজান, বারজাখ সব তার জন্য ক্ষমা। আল্লাহ বলেন, যা বান্দা, সবুজ পাখির মধ্যে তোর আত্মা ঢুকায়া দিলাম, তুই জান্নাতের মধ্যে যায় উড়তে থাক, ঘুরতে থাক, যেখানে মন চাই যা, যা মন চাই খা, তোর জন্য আমি সব কিছু ক্ষমা করে দিলাম।